বৌদ্ধ হইদে হতে যে ব্যক্তি যে মানুষেরই যে ব্যক্তি ওদের উদয় বিয় পর্যবেক্ষণ না করে শতবর্ষ জীবিত থাকে তার জীবন অপেক্ষা উদয় বিয় দর্শনকারীর একদিনের জীবনও শ্রেয় ইয়াঙ্গান অর্থগানুদে ওদের যে ব্যক্তি এই আরা পঞ্চস্কন্ধময় শরীরের উদয় বিলয় বা উদয় বিয় বা মানে জীবে আরা উৎপত্তি এবং ক্ষয় হয় মানে উৎপত্তি এবং ক্ষয় বা উদয় বিলয় বা উদয় বিয় একে হতা অয় এই গুণ হদে খনকে যদি পর্যবেক্ষণ মানে জ্ঞান দিনে দর্শন নগরে এরকম নগরী না যদি 100 বছরও বাঁচি থাকে 100 বছরও যদি বাঁচি থাকে হতে তার জীবন অপেক্ষা জীবে উদয় বিয় দর্শন গরিব ইবের জীবনীয়ান একদিনের জীবনীয়ান শ্রেষ্ঠ জীবন ইবে যতদিন যাপন করক না কেন প্রতিটি দিনেই ইবের জীবনীয়ান শ্রেষ্ঠ ইবে একদিন বাঁচলেও শ্রেষ্ঠ আর যারা এই উদয় বিলয় বা উদয় বিয় ইয়ান দর্শন নগরে ইতারা 100 বছর বাঁচি তাইলেও কোনো ফল নাই এই গাতার মূল অর্থগান তো এই গাতাও যদি আরা একটু করি কবিতা ছন্দে কবিতা হারা খুলি ই বলে এরকম খন যায় ওদের স্কন্দের উদয় বিয় না করিয়া দর্শন শতবর্ষ ব্যাপী যদি বাঁচে কোনো জন সে জীবন হতে শ্রেয় একাহ জীবন উদয় ও বিয় যদি করেন দর্শন এই বলতে এই গাতাইবে তবে গাতাইবে আরো অন্য স্টাইল মানে আরো অন্য শব্দ মানে ধর্মীয় শব্দ ঠিকই কিন্তু আরো অন্য টাইপের গড়ি না খন যায় এইভাবে যদি অন্য টাইপের গড়ি না খন যায় এইভাবে খন যায় অর্থাৎ উদয় বিয় দর্শন না করিয়া কোনো নরে জ্যোতি শতবর্ষ ব্যাপী জীবন ধারণ করে অর্থাৎ তদাপেক্ষা শ্রেয় হয় একদিনের জীবন যেজন এই উদয় বিলয় করেন দর্শন এই বলতে আর রকম গড়ি না বোধকে গাতা শ্লোক এরকম বালা হয় এবং গাতা হারে হলিও বোধকে তুন খুব প্রীতি অনুভব হয় সেই কারণে গাতা বানাইতে বলতে মূল অনুবাদন অনুসারে মানে মূল অনুবাদ যেটা আছে পালি দিয়ে আছে সেই পালির অনুবাদ অনুসারে বাংলা দিনে চয়ন করা হইয়ে বা রচিত করা হইয়ে বা সম্পাদিত করা হইয়ে এক কথায় অনুবাদ তো এই গাতায়ুন হত্যুম হইলাম গাতায়ুন ইংগুণে দে যে বইগুলো আলাদা মহাসত্যের মহাভান্ডার এই ফিসদি 1000 এই মহাসত্যের মহাভান্ডারের মধ্যে ইংরেজি দুটো বই 1000 উগলিতে ইংরেজি উগলিতে বাংলা ইংরেজি বইলতে লেখিদা শ্রীলঙ্কান রাইটার এই বইলতে শ্রীলঙ্কান রাইটার দা ওয়ারাগারাদা সারা ওয়ারা গাদা সারা মহাতেরো ওয়ারাগাড়া মহাতেরো এই বেউলুদে শ্রীলঙ্কানি রাইটার যিবে ইংরেজিতে 1000 ইবে হইলুদে এই শ্রীলঙ্কানি রাইটার তবে ইবে এক ভাষায় লিখি দেন ইবে 3 ভাষায় লিখি তবে 3 ভাষায় 3 ধরনের গরিনে লিখি 3 ভাষা দিনে একই বইরে 3 ধরনের গরিনে লিখি উগুলিতে চাইনিজ ভাষায় লিখি আর উগুলিতে ইংরেজি ভাষায় লিখি আর উগুলিতে শ্রীলঙ্কানি ভাষায় লিখি আর যেবা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ 1000 ইবে মেত্তা বংশ মানতে সম্পাদিত করছি বাংলাদেশের মধ্যে তো এই জিনিসও এই যে গাতাও হইলাম এই গাতাও খারেও হলো করিনা হই বুদ্ধ ইয়াঙ্গান খন জায়গাত মধ্যে বইনে হই ইয়াঙ্গান একটু করে ডিটেলস আরা আলোচনা করছো ইয়াঙ্গান বুদ্ধ যেতে শ্রাবস্তির জেতবন বিহারের মধ্যে অনাতবিনিক সৃষ্টির জেতবন বিহারের মধ্যে অনাতবিনিক সৃষ্টি যে বিহারখান নির্মাণ করে দিল এই বিহারের মধ্যে অবস্থান করিবার সতী পটচারা নামের উগ্র মহিলারে উগ্র বিক্ষুনিরে উপলক্ষ করিনে এই খতাইবে এই গাতাইবে বাসন গজ্জিলেরই খন ঘটনার পরিপ্রেক্ষিতে বাসন গজ্জি আর এখন ঘটনা গান জানিম তবে ঘটনা ইউনুলতে একেবারে বাস্তব ঘটনা ইউন বুদ্ধ আমলের ঘটনা এটা কোনো কল্প কাহিনী নয় ইয়ং হন ওই মানুষের বানাইয়া কাহিনী নয় একেবারে বুদ্ধর বাণী ইয়ং খন ঘটনার পরিপ্রেক্ষিতে বুদ্ধ এই গাতায় বে হই এই ইয়ং লইনে আর আলোচনা গজ্জুম দেরি আলোচনা গজ্জুম শ্রাবস্তির মধ্যে আমরা আলোচনা করি খন ঘটনার পরিপ্রেক্ষিতে এই গাতায় বে হইলেরই আমরা শ্রাবস্তি বেকুনে জানি কিছুক্ষণ আগে দিয়ে হইলাম জেতমন বিহার যেটা অবস্থান করে এই শ্রাবস্তির মধ্যে শ্রাবস্তি নগরের মধ্যে বিরাট ধনী মানুষ আছিল এবার তো 40 কোটি জন আছিল
40 কোটি ধন অল্প নয়, একদম 40 কোটি ধন আছিল এরকম ধনী মানুষ। এই ধনী মানুষ বেতন এক মেয়ে আছিল, এক ছেলে আছিল, এক মেয়ে এক ছেলে, দুজন সন্তান আছিল, এক ছেলে এক মেয়ে। তারা খুবই এমন ভাবে গড়ে তুললি, খুব মানে সোহাগ দিয়ে আদর দিনে গড়ে তুললি, একেবারে সোনায় সোহাগা যারা হয় এরই একেবারে। আর মাই ফুয়াবে যাতে ধীরে ধীরে আস্তে আস্তে বড়র মানে যৌবন ফুড়ি উড়ের তারে একেবারে 7 তালার রাখতু এরি, 7 তালার মধ্যে রাখতু। তো এখন যাতে 16 বছরের মধ্যে পদার্পণ ওই 16 বছরের মধ্যে পদার্পণ এই তারে বিয়ে দিয়ে বেলায় একখান একই ফ্যামিলি, মানে একই ফ্যামিলি বলতে একই ধরনের ওই সম দনিয়েরই ইতার যেন 40 কোটি ধন আছে, শ্রেষ্ঠী পদমর্যাদা আছে, ঠিক একই প্রকারে আরোগ্য শ্রেষ্ঠী পুত্র রঙ্গে এই 16 বছর যে মাইফয় বেরঙ্গে কি বিয়ে ঠিক গজ্জি, বিয়ার দিনক্ষণ ঠিক গজ্জি। এখন দিনক্ষণ ঠিক গজ্জি দে, কিন্তু এর ভিতরে এই 16 বছর যে মাইফ হইবে, কিন্তু এই পটজারা 16 বছর যে মাইফ হইবে, কিন্তু তার গরম মধ্যে বৃত্ত আছিল, বৃত্ত মানে চাকর, এই চাকর রঙ্গে প্রেমর সম্পর্কে জড়াই গিয়ে মূলত প্রেমর সম্পর্কে জড়াইলিও ইয়ান বিশেষ করে তরফতুন তেমন একটা এরকম আগ্রহ গান স্পিড নতাইলি, কিন্তু মাইফুয়ার ফকতুন কিন্তু বাড়ি স্পিড আছিল। তো এখন দিন তারিখ যেতে গনাই আসি, এখন তারে বালক ফুয়াই বেড়ে হদে চলোয়ারা আর দিনক্ষণ ঠিক হয়ে গই, এখন তার বিয়ের যেতে ওই যে বুগুই এতে তুই আরঙ্গে যেভাবে এখন দেখা করো আল্লাহ মানে উপহার সামগ্রী আদি লইয়াইও ইউন তো আর দন সম্ভব নয়, দেখা করানো সম্ভব নয়, কারণ এতে অন্য একজনের বউ ওই যে ইঙ্গই মানে আরেকজনের গরম মধ্যে যাইঙ্গুই। তাহলে এখন কি করণ যায়, তারপর দিনক্ষণ যাতে আরো গনাই এসে হদে চলোয়ারা দোনোজনে ফালা যায় ইঙ্গুই। তো কিভাবে ফালাইম উমা ইতার তো ডর লাগে, কারণ যদি আরা ফালা যায় গুই আরে ফালি তো ইতার মধ্যে মারি ফেলাইব, কারণ ইতার মধ্যে সাকর ক্যাঙ্গরি ফালা যাইম। কিন্তু মাইফে হতে না হতে তুই কোনো চিন্তা না করছো, তুই অমুক জায়গার মধ্যে অপেক্ষা করছো, মধ্যে ঠিক সময়ে আয় যাইঙ্গুই, হদে ঠিক সময়ে আয় যাইঙ্গুই এন দি আইনে আর দোনোজনে ফালা যাইঙ্গুই। তো ঠিক এই একই তাই যেভাবে হই একইভাবে ওই একেবারে বিয়ের দিনক্ষণ একেবারে হাসাইয়ের মাইফ হইবে এই 16 বছর যে মাইফা জীবে পটজারা হর, সেই পটজারা গরম মধ্যে জিউন চাকর আছে, সে চাকর রঙে বন্ধুত্ব সৈক্যতা গড়ি তুলি নে একেবারে চিরা হাফরা মানে ময়লা হাফরা আদি ফুজি ওই চাকরের মতন ওই গুদে মানে চাকরের মতন ব্যস্ত জিদেরি ময়লা হাফরা আদি ফুজি, তারপর শৈলুর গুড়ি ইউন একেবারে ত্রিপিটকত মধ্যে আছে, যেভাবে অট্টহতা যারা স্টাডি করব এটা অট্টহতার মধ্যে আছে, এটা কোনো মেত্তা বংশবান্ধার আলাদা বানাইয়া হতা নাই এরি একবারে শৈলর গুড়ি টুরি একেবারে ওই মুকুট টুকুত মাইকি মানে যেন ওই ফিডাটা বানাইলে যেরকম মানুষের গান মধ্যে লাগি থাকে ঠিক একইভাবে করি না। তাই ওই মানে খাম্য মাইফার দিকেন যারা হয় সিটিংগে হতায় খাম্য মাইফার দিকান করি না, মানে তাই বেশ ধারণ করি কলসি লই ওই জলানি বেলাই যাদের জলানি বেলাই অন্যান্য চাকরানি যারা আছে তারা রঙে একসাথে কলসিও লই নে একেবারে ওই ময়লা তারপর হলো জীবন ছিঁড়ে ফাড়া খাবার সফর আছে এইরকম করি নে বেশ ধারণ করি নে একবারে মুকুট টুকুর মধ্যেও বিভিন্ন ওই খামগুলি যেরকম ময়লা আদি বাজে এবং ফিডাটা বানাইলে যেরকম শৈলুর গুড়ি আদি বাজে এরকম করি নে শৈলুর গুড়ি আদি মাকি গরতুন আস্তে করে কে ন জানে মতন করি নে বাইরে গিয়ে তো বাইরে ওই নে এনে তার ফুটফুটে কি আছিল বায়র স্নেহ পর্যন্ত ত্যাগ করি ফেলাইয়ে মানে বায়ুর প্রতি টান বাপর প্রতি টান হ্যাঁ মার প্রতি টান ইম ব্যাকুন একবারে সম্পত্তির প্রতি টান ব্যাকুন ত্যাগ করি ফেলাইয়ে একমাত্র এই প্রেমর টানে মানে তার এই প্রেমর টানে বালকর প্রতি মোহিত ওইনে। তো এখন বাইরে অনার ফরদি ওই ঠিক জীবন মধ্যে দেখা গরিব হই একই জায়গার মধ্যে ইন মধ্যে অপেক্ষা করি আছে ক্ষণে অপেক্ষা করি আছে ওই জীবে বালক কইলাম জীবে চাকরি তার মধ্যে খাস করতো সেই চাকরে ইতার মধ্যে অপেক্ষা করি আছে সেই অপেক্ষা করি
থাকানোর কারণে তো দুজনে মিলিত হইনে তারা যা আরম্ভ করছি দেরি যাইতে এমন একটা রাজ্যের মধ্যে গিয়ে বহু দূরে যায় একেবারে তারা সংসার যাপন শুরু করছি এবং এড়ে অন্যান্য যারা তারা গ্রামবাসী আছে ইতারা রঙে মিলি গিয়ে তো এখন ক্যাঙ্গরে খাইব ওই জীবের চাকর খুলাম যারা লই গিয়ে ইবে বনের মধ্যে কাটু যায় কাটি ওই জীবিকা নির্বাহ করে তো এখন ইবে তো এতদিন পর্যন্ত একেবারে বাফর গরম মধ্যে কোনো খাস টাস নকরতো কিন্তু এখন ব্যাগ খাস গরম পরে একেবারে মরিচ বাড় হইতি শুরু করি ভাত রান্না হইতি তরকারি গুড়ন হইতি তরকারি রান্না হইতি একবারে আন্ডি রিক্সি মাজন হইতি শুরু করি ব্যাগ খাসি বেতু নেই গরম পরের গোছালো গরম পরের এই তা এইভাবে সংসার চালাই যার তো এই সংসার চালাই যাইতে এখন অতীত খাট কাটি না খাট বিক্রি করি না যে টিয়া পয়সা গুণ পাই ইউন দিলে সংসার মোটামুটি করি না চলি যার ক্ষণরকম করি না কিন্তু এই নয় যে একেবারে আহামরি কিছু নয় এর তো এইভাবে সংসার যাপন করতে একসাথে তার প্রেগনেন্ট ওইল মানে গর্ভবতী ওইটি জিয়ান স্বাভাবিক সংসার করলে জিয়ান ওই উড়ে এরি হ্যাঁ তারা গর্ভবতী ওইটি তো যেতে আস্তে আস্তে গর্ব বড় ইটি যাতে প্রসব ওইবার খাঁচা হাসি আসছি জামাইরে হদে চলো হদে আর এডে আত্মীয় স্বজন তো তেমন একটা নাই আর একমাত্র মা বাপ আজারলিও মা বাপ মানে আর এই দুঃসময়ের মধ্যে যেতে আর গর্ভ সন্তান জন্ম দিউম এতে তো হদে একমাত্র মা বাবা হলি তারা যথেষ্ট দয়া করিব তারা মানে সহযোগিতা পাইম চলো আর বাপর ঘরত লই যাও মানে তো এখন জামাই চিন্তা করে দেবো কাহে গেলি তো আর মারি ফেলাইব আর দৌড়ি রাখিব বহুত কিছু চিন্তা তার মাথার মধ্যে গুড় ফাক্কার তো এবারে কথাটা দেখি ওদের আচ্ছা ঠিক আছে আরেকদিন এইভাবে করতে কথা ঘুরার তো এইভাবে কথা ঘুরাইতে কিন্তু এখন তো গর্ব তো একেবারে মানে ওই প্রসব ওইবার হাসাহাসি আগিয়ে সময় তো এখন মাইফাইবে মানে পটচারা চিন্তা করে দে আই যদি এখন আরো অপেক্ষা করি এবার লাই অপেক্ষা করলে নইব আই নিজেই যাইঙ্গুই তো নিজেই যাইঙ্গুই সিদ্ধান্ত লই না গ্রামবাসীরা হইয়ে আচ্ছা সব যারা ফেসবুকের মধ্যে আছে তারা শব্দ বালাগরি শোনের কিনা হন্যভারির বালাগরি শোনের কিনা হন্য হইতাম তবে জুমের মধ্যে শোনের কিনা একটু করে জিজ্ঞেস করি চাই শব্দ ক্লিয়ার না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো শব্দ ক্লিয়ার হবে এই জিবে মাইক্রোফোন এর মধ্যে আছে ব্যবহার করি এবার কারণে স্পষ্ট অলরেডি মনে করি তো এখন আচ্ছা আর হুনুত পর্যন্ত হইলাম দে একটু করে সরং করা দিলে আমার মনে হয় বেটার হইব কারণ অনেক সময় লাইন ছুটি যাই গই গর্ভপাত নয় মানে ইয়া বোধে মানে জন্ম বোধে প্রসব হইব দে এই প্রসব হইবার হাসাহাসি ইয়ার চিন্তা করতে এই বেলায় অপেক্ষা করলি আর জীবনীয় আর ওই বাপর বাড়ি জন হইতো ন ইবারে সারাই আই রওনা দিউম দে এরকম সিদ্ধান্ত করছি ইবে যেতে গাছ কাঠ খাড়ি বেলাই বনের মধ্যে গিল কই খাস গড়ি বেলাই এতে তাই গ্রামবাসীরা হয়ে গিয়ে দে ওই আশেপাশে যারা আছে তারা হয়ে গিয়ে দে আর স্বামী আইলি একটু করে হয়ে দিবে দে কি আসামি আইলে খই দিবে দে মানে আই বাফর বাড়ির মধ্যে গিয়ে অমুক রাস্তা দিকেই একটু করে খই দিবেন যদি আর হতা মানে আইলি এতে খই দিবেন আই বাফর বাড়ির উদ্দেশ্যে রওনা দি অমুক রাস্তা দিনে যাই এঙ্গরিনে খই দিতে হইয়েরি তো ঠিক এইভাবে যাইতে এবার একখান বনর এড়ে ফুঁচি গুই একখান বনের মধ্যে ফুঁচি গুই এন্দি স্বামীয়ে গাছ ছাড়িনে মানে খাস গড়িনে গরত আইনে বউরে নদী কিনে গ্রামবাসী তুমি জিজ্ঞেস করছি গ্রামবাসী যেভাবে ওই হইতো হইয়ে একইভাবে হইয়ে হদিবে এরকম বাফর বাড়ির মধ্যে রওনা দিয়ে এই তোমার জানাইতে হইয়ে ইয়ান যাতে হইয়ে তো ইবে রওনা দিয়ে ওই জারগু দে নাই কেন বুধে এখন তো বউরে মানে বউর খাসে রওনা দিয়ে জামাইয়ে তো এমনি ইবে এমন ভাবে প্রসব বেদনা উঠি হইবার মতো নয় কোনরকম করি না একখান গাছর আলার মানে ওই
মানে ওই লোকালয়তন মানে যেদি মানুষ আড়েরি এরকম লোকালয়তন একটু আড়ালে যায় নে মানে বসি ওই টিকে জামাইয়ে যায় নে অদে ফাইয়ে গই ওই এই রাস্তা দিয়ে রওনা দিই না ফাইয়ে গই বউরে তো এই মধ্যে প্রসব বেদনা উঠিওর তার উগ্র সন্তান জন্মই সন্তান জন্মই ফুটফুটে সন্তান তো এখন সন্তান জন্মইয়ের জামাই সহ মানে জিএন সেফ গরম পরে জিএন টেক কেয়ার গরম পরে এইভাবে যত্ন আদি করি না মোটামুটি করি না তারা হাড়ি উঠি তো হাড়ি উঠি ওর চিন্তা করতে আচ্ছা চলো হয়তো আর ফেরত যাই গই হয়তো কারণ যেই কারণে বাপর বাড়ির মধ্যে যাইম বলে সিদ্ধান্ত করছিলাম এখন তো ইয়ান তো সমাধান গিয়ে গই সমাধান যে তো ইয়ে আর বাপর বাড়ির ন যাইম চলো যাই গই এবার হয়তো আচ্ছা চলো ঠিক আছে আরা খড়ে অদে ফেরত যাই তো ঠিক একইভাবে দুজনে সিদ্ধান্ত লইনে আবার আগিয়ে গো খড়ে এগিয়ে গই ওই যেটা আগে তারা সংসার মানে সংসার সাজাইল এই এডে আগিয়ে গই তো এডে যায় না আবার পুনরায় সংসার শুরু করছি এভাবে থাকতে দেখতে ফুয়াইবে আস্তে আস্তে বড়র ও জিবে জন্ম দিয়ে এই খাজত যার এইভাবে ফুয়া থাকিলিও কষ্ট বিষ্ট করিও লিও করর যাবতীয় খাস ব্যাকুন গরম পরের কিনলে ওই দায় আগিয়ে গুদে ফালাই আগিয়ে গুদে এখন আর ওই বাপর বাড়িতেও জান্য পারের ওর বাড়িতেও জান্য পারের হনমিককে দিয়ে জান্য পারের এই মাই বলে এরকম ফালাই গেলে গুই এই সমস্যার মধ্যে ফরদের অনেক সময় দেখা যায় আরো অন্য ধর্মর এড়ে গেলে গুতো একেবারে ইয়েনো না ভাইবো মানে কারণ এতে এড়ে যাই ডাকিব তো মরা খাইয়ে সব খাইয়ে ব্যাং খাইয়ে আরো কি ডাকে তার কোনো ইয়ত্তা নাই এবং এড়ে আরো এমন কি প্রচলন আছে দে সার্গো ফাচ্ছ বিয়ে করলেও মানে কি আছে অনুমোদন আছে তো এতে দেখা যাবো দে এতে বোধকে দেখা যায় বোধ স্বামী আছে দে নিজের পছন্দ মতো উগ্র করে মার পছন্দ মতো উগ্র করে বাপর পছন্দ মতো উগ্র আছে ফারাবসির আত্মীয় স্বজন পছন্দ মতো উগ্র করে তো এইরকম সতীনের গড় সহজে কি আর গরম যায় প্রথমে কিন্তু লসর লসর হতা হইনে ফড়াই ফেলা দেরি কিন্তু রসর রসর হতা হইনে ফড়াই ফেলা লিও পরবর্তীতে দুঃখ বুক গরম পরে দেরি এতে এগুলো জানতে পারে স্বামী রঙ্গিও তাইন্য পারে এই অবস্থা হয়ে যায় তো এখন এই বিষয়গান একটু করে এটা ঢুকেলাম দে ইয়ান পটচারার কাহিনীর মধ্যে নাই মূলত ইয়াঙ্গান একটু করে মানুষের জ্ঞান দয়ে বেলাই মানুষে যাতে বিপদগামী নয় বেলাই একটু করে তারারে হিংস দিলাম দে কিনলাই কারণ যাতে এখান ধর্মজ্ঞান উদয় ওই ধর্মজ্ঞান উদয় বেলাই অনেকে আর গাত অঙ্গে মিলি গেলে গই অনেকে আর জিওর অঙ্গে মিলি গেলে গই অনেকে আর ফুয়ার অঙ্গে মিলি গেলে গই সাইন আবার আর দোষ নদ্য না কিন্তু উপহার হই ওনারার সম্পর্কে ফুয়াশারের রক্ষণাবেক্ষণ করি নভেলিও নাতিভতিরে হলিও সেভ রাখি বেলায় চেষ্টা করিবেন দেরি অত বোধকে আছে দে আমি বোধ জানি বোধ ফ্যামিলির কথা জানি তো ই তারা ফুয়াশারের রক্ষণাবেক্ষণ করি নভেলিও সম্পর্কে নাতিভতিরে হলিও সেভ রাখি বেলায় চেষ্টা করিবেন দেরি যাতে দুঃখ মধ্যে নপরে এরকম সম্মুখ দৃষ্টি ধর্ম সারিনে যাতে বাইরে ন যায় গই এই দয়া করিনে কথাগান খুললাম তবে যারা খনক ফ্যামিলির রঙে যদি মিলি যে গই রাগ নুতুলিবেন দেরে রাগ তুলিও মেত্তা বংশমান্তর কোনো ক্ষতি নইব অনার রাগ অনার ভিতরে থাই যাবে গুদে তবে মেত্তা বংশমান্ত উপদেশ দিত ভালো চিত্ত লইনে মেত্তা বংশমান্তের ধর্মদানাং সাব্বাদানাং জিনাতি ধর্মদানোর পুণ্যগান আর গান আই করি ফেলাই রে তো অনারা রাগ তুলিলে কিন্তু অনারার এই ফাফু বুদে গ্রহণ করলি আবার অনারারও কেউ সুন্দর জীবন যাপনের মধ্যে ওনারা সুখী উত্তরিবেন সুখী উত্তরিবেন ক্যাঙ্গরি সুখী উত্তরিবেন ইয়াঙ্গানো ফরে বৌদ্ধ ধর্মের মধ্যে বালাগরি যারা অনুশীলন করে ইতারাই বুঝিতারি বুধের অন্য অনেকের দ্বারা বুঝন সম্ভব নয় তো এখন পটচারা এভাবে জীবনযাপন করতে হইতে ওই তার বাচ্চা জীবে ওইল ইবে তো বড় আস্তে আস্তে বড় হইতে হইতে আন্ডারা বানিয়ে ওই একটু আনিত পারে দেরি মানে ওই আদরি নে মার আদরি বাপর আদরি নে এরকম আন্ডারা নয় না একটু আন্ডে আদুজিয়ে বাপ কয় দে খেলাধুলা করে দে এরকম ওই তো এতে ওই আরোগ্য সন্তান গর্ভের মধ্যে আইসি কারণ সংসার জীবনের মধ্যে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী তাইলে জিয়ান কাম চেতনা আছে ইয়ান তো অবশ্যই থাকিব তো সে কারণে আরোগ্য গর্ভের মধ্যে আইসি গর্ভের মধ্যে আরোগ্য আইসিওর আবার স্বামীরে খোয়া আরম্ভ করছি হয়তো গতবার তো গেলেন দে এরকমই হয়তো নয় এবার কিন্তু জম পড়িব খামক্কায় চলো বাপর বাড়ির মধ্যে আর বাপর বাড়ির মধ্যে যাই গই তো ইবেও ডরে ওই স্বামীয়ে নজা বেল্লাই বুদ্ধি করি নে কত আজি আখাম আছে খালি এলো জিম খালি এলি ফরু এলো জিম এইভাবে গতি হইতে বা আরেক সপ্তাহ সামনের সপ্তাহ গতি একবারে দিনক্ষণ খাসাই যায় গই হাসাইতে একেবারে প্রসব হইবার দিনক্ষণ খাসাই গিয়ে গই দিনক্ষণ খাঁচা গিয়ে ইবে ওই আগর মতন সিদ্ধান্ত লইয়ে ওদের এখন গেলে গই ভালো হইব চিন্তা করি নে
গেলে গো ভালো হবে চিন্তা করি না। আচ্ছা ফেসবুকের মধ্যে শব্দ ক্লিয়ার না একটু করে হ্যাঁ শত ক্লিয়ার না হ্যাঁ আর এর মধ্যে পগ্গালোক বানতে আছে পগ্গালোক বানতে আর ওই কমেন্টের মধ্যে যারা প্রশ্নবাদী করিব ফেসবুকের মধ্যে বিশেষ করে আর পগ্গালোক বানতে সহযোগিতায় এবং ইউন আর সেট টেট করে দিতে আসলে খুব ব্যস্ততার মাঝেও ইউন পগ্গালোক বানতে ইউন মোবাইল টোবাইল ইউন ব্যাগ কিছু সেট করে দিয়ে মানে ইউন টিউন আই ইউন বই নে ফই দি মাত্র তো সে কারণে পগ্গালো করে সাধুবাদ সাধুবাদ। তো এখন জিএম কইতাম স্যার তো এখন ইয়ান একইভাবে প্ল্যান করি নে ওই স্বামীরে কই স্বামী কথা গুরুর মানে সামনের সপ্তাহ এইভাবে করি করি তো এইবার হতে ঠিক জামাইরে দিন নইব আর তো নেই রওনা দম পরিব দে তো রওনা দিবের উদ্দেশ্য করি না ঠিক গ্রামবাসীরা আবার হইনে মানে আই বাফর বাড়ির উদ্দেশ্যে রওনা দির ইয়াঙ্গান একটু করে আইলি হইবে রেডি হাজতুন তুই ঠিকই রওনা দিয়ে এখন জামাই এসি ওর ওই গ্রামবাসী তুন জিজ্ঞেস করছে হড়ে গিয়ে হদে বাফর বাড়ির মধ্যে যার বলি হইয়ে বাফর বাড়ির মধ্যে অমুক রাস্তা দিয়ে যার হইয়ে তো জামাইও ঠিকই ওই বউরে আটকাই বেলায় বা বউর অঙ্গে সঙ্গ দি বেলায় জামাই উদ্দ পরবর্তীতে রওনা দিয়ে ওইভাবে তো বহুত আগে রওনা দিয়ে বহুত দূরে গিয়ে গই এতে হঠাৎ করে বিজলি চমকানি আরম্ভ হয়ে হঠাৎ মানে চারিমিকে দিয়ে বৃষ্টি গণকটা আরম্ভ হয়ে বিদ্যুৎ চমকার চারিমিকে দিয়ে বিজলি চমকার একেবারে চারিমিকে অন্ধকারের মতন গিয়ে গই যদিও বা দিন অন্ধকারের মতন গিয়ে গুইর এখন গুটগুটে আন্ধার মানে একেবারে আরো বন জঙ্গলের মধ্যে আর তো সূর্যের আলো নাই এর ভিতরে আরো সূর্যের আলো যেতে নাই এনে সূর্যের আলো তাইলে পর্যন্ত ছায়া একটু আন্ধার এর ভিতরে যেতে আরো মেউলো আর সিটিংগা হতা মেউলো হই কিন্তু শুদ্ধ বাংলায় হলে মেঘলা আর মেঘ ওই তো মেঘটির ঠিক একেবারে মেউলো অন্ধকারের মতন ওই গিয়ে গই তো এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি চমকার বজ্রপাতর তুই ক্ষণরহম করি না একখান জায়গার মধ্যে আছে তো মানে আছে তো জামাইও যায় না ইর মধ্যে ফাই গুই খারে ওই আর বউরে ফাই গুই মানে পটচারারে পাই গুই তো ফর দি তাই অসহ্য কি প্রসব বেদনা উৎপন্ন হই তো জামাইরে হই কদে তুই কি মানে ওই ইয়াগরো আনলাই ব্যবস্থা করো একান বৃষ্টি নফরদের মতন জায়গা ক্ষণরহম করি রে তো ই তারা ক্ষণরহম করি না একান আড়ালে যায় নে ওই বৃষ্টি নফরদের মতন করি না জায়গার মধ্যে আছে তো জামাই কি করছে আরো বালা করি সেভ করি বেলাই ওই একান তাই গাছ হাড়ি বেলাই গিয়ে মানে গাছ হাড়ি নে আরো সেভ করি বেলাই এরকম বৃষ্টি নফরের মতন করি না জায়গা গড়ি বেলাই আরেকখান জায়গার মধ্যে খাট খাড়ি বেলাই গিয়ে এবারে এক জায়গার মধ্যে রাখি নে তো এতে এবার প্রসব হইয়ে প্রসব হওয়ার পর দি এখন জামাইয়ে আইতি দেরিয়র এখন কিল্লে দেরিয়র মানে এবার বুঝি না পারের এটা অন্ধকার হইজার গুই আস্তে আস্তে অন্ধকার হইজার গুই তো অন্ধকার হইজার গুইর এখন রাইত হইজার গুই তো রাইত কিল্লে নোয়াইর মানে রাইত নয় মোটামুটি দিনের ভিতরেই কিন্তু রাইদুর মতন হইজার গুই তো এখন কিল্লে নোয়াইর এন্দি জামাইয়ে যেতে গাছ খাড়ি বেলা গিয়ে একান গাছর মানে ডালা হাট দে এড়ে সাপর গাত্তা আছিল এই গাছন মধ্যে তো সাপ উগ্গ আছিল গাছিবে হাইটি খাটু যায় নে যেতে লইয়ে এতে সাপ উগ্গই বিষধর সর্প একদম খালা বিষধর সর্প উগ্গই তারে খামত দিয়ে মানে আর টোঁত দিয়ে হই কে খামত দিয়ে বলে হই কে খামরাইয়ে হই কেউ টোঁত দিয়েও হই এরি হ্যাঁ ওনারা কি হন তো হইন হারি ওনারা কি হন রে ইয়ার মধ্যে আর জুমন মধ্যে যারা আছে তারা তুমি জিজ্ঞেস করে দেরি সাফে কি দিয়ে হই দি টোঁত দিয়ে হইনে না খামত দিয়ে হই সিটেঙ্গে ওনারা রে হ্যাঁ খামত দিয়ে হই দি না সিটেঙ্গে নাকি টোঁত দিয়ে হই দি কি হয় হ্যাঁ
আচ্ছা খামর হয় দে আচ্ছা আমি তো হইতে পারি তবে আর কে ওই ঠোঁট দিয়ে বলি হইয়েরি আচ্ছা যাক এখন অনারারে তো খামর দিয়ে বলি ওই ঠোঁট দিয়ে অনারারে নহয় সিটেঙ্গে হইলিও ওনারা যদিও বা সিটেঙ্গে ও আচ্ছা আর ওই সিটেঙ্গে হইলিও প্রবীর সিংহ তো সিটেঙ্গে হইলিও এখানে কুমিল্লা মানে তো নোয়াখালী আরো কি আছে দেখ কি ফেনি টেনি একটু বাপ পান্ত থাইবো তো এখন খামর দিয়ে তো খামর দিয়ে এখন দিয়ে একবারে বিষধর সর্প একবারে যাতে টো দিয়ে রক্ত জমাটো ইনে শরীর টলির একটু কালছে নীলবর্ণ গিয়ে কালছে নীলবর্ণ ইনে মারা যায় এই নদী ফুরিয়াছে তো এখন ইতারা চিন্তিত হইনে এখন খড়ে গিয়ে ইবে শেষ পর্যন্ত ছোট বাচ্চা বেড়ে কোলর লইনে ওই ছোট বাচ্চা মানে আতত দড়ি নে আতত মানে আঙ্গুল দিলি যেরকম ছোট বাচ্চা ল্যাঙ্গুরি দড়ি থাকে মার ফিসে যায় বাপর ফিসে যায় বা অনেকে আর এরকম দড়ি লই না যায় না ঠিক একইভাবে এরকম আন্ডারাও আনি বেড়াত তো এখন যাতে ও তোর বাপে ওদের এন্দি গিয়ে চল আরা কিন্তু তোয়াই চাই হারে বাপরে খড়ে গিয়ে আইজু নোয়াইর কে তাই এনদে তোয়াই তো যায় না সাথ দে ও স্বামী মারা গিয়ে সাদে শরীর টরিল একবারে কি গিয়ে গুই এই মানে নীলবর্ণ গিয়ে গুই কালচে ওই গিয়ে গুই মানে তারপর বুঝিতে গিয়ে ওই সাপে খামর দিয়ে দে দেখি তো দেখি না তাই নিশ্চিত হলো দে সাপে খামর দিয়ে মারা গিয়ে রে তো কিছুই গরিবের নাই একবারে মনের দুঃখে আরো বৃষ্টি যেতে আরো বেশি শুরু হইয়ে খড়ে যাইও শেষ পর্যন্ত বাপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে রে একবারে অগত্য না ভাইতি ফুয়াও কোলর লইয়ে এবার ফুয়াও আর গো ফুয়া যাবে আনারা এবার মার আঙুল ধরি না যার গো যাতে বৃষ্টি তো উরুস্তুল তো এখন বৃষ্টি অনে এরে একটা নদী ফার্ম পরে সেই নদীটার নাম হলো অচিরাবতী নদী সেই অচিরাবতী নদীর মধ্যে পানির ঢেউ আসছি দে এমন ঢেউ কিছু জায়গার মধ্যে আছে দে এহাঁডু কিছু জায়গার মধ্যে আছে দে এক কোমর কিছু জায়গার মধ্যে আছে দে এক গলা পর্যন্ত ফানি মানে ফানির স্রোত কারণ নদীর মধ্যে বড় নদীর মধ্যে তো ব্যাগ জায়গার মধ্যে কিন্তু একই ফানি ন থাকে এরি কিছু জায়গার মধ্যে আছে দে এহাঁডু কিছু আছে দে এক কোমর কিছু আছে দে এক গলা পরিমাণ ফানি কিন্তু স্রোত কিন্তু প্রচুর পরিমাণে স্রোত কিনলে বৃষ্টি বৃষ্টির পানি নামের দেই তো এখন চিন্তা করতে নদীর ফারত মধ্যে ফুঁচছে নদীর ফারত মধ্যে ফুঁচি না চিন্তা করতে এখন এই স্রোতর মধ্যে ক্যাঙ্গরে ফোয়াল হইনে ফারইও চিন্তার মধ্যে পড়ে গিয়ে শেষ পর্যন্ত চিন্তা করতে হতে সিদ্ধান্তর মধ্যে সিদ্ধান্তর মধ্যে উপনীত হইদে ফোয়া সড়ুয়া প্রথমে ফার গড়াইম হ্যাঁ সড়ুয়া প্রথমে ফার গড়াই ফাও ওই কুলে রাখি তারপর বর্গরে নিতামাইছুম এরকম করি না সিদ্ধান্ত লইয়ে তো সিদ্ধান্ত লইনে এ ফোয়া সড়ুয়া লইনে এক গলা এক মানে এক হাঁডু ফারই এক কোমর ফারই এক গলা ভানি ফারই নে ফোয়া লইনে কোন রকম করে ওই কুলে ফারই নে এখন কেন করিব ফোয়ার টান ওই কুলে যাতে গিয়ে যাওয়ানোর পর দিয়ে খলা ফাতা এবং আরো বিভিন্ন ফাতা আদি বিছাই নে ফুয়াই বেড়ে ইর মধ্যে রাখি না আরো আইব এই উদ্দেশ্য করি কিন্তু ফুয়াই বেতো সবে মাত্র জন্মই দে একেবারে টুকটুকে লাল যেন মাংসর টুকরার মতন কারণ সদ্য প্রসব দে এরকম সন্তানই কিন্তু ওনারাই তো জানন মানে একদম কিরকম একদম নতুন যাতে ওই একেবারে মাংসর টুকরার দিকেন লালছে আরো একেবারে নরম তুলতুলে বালাগরি লরির চরিত নপারে এরকম এই জাতীয় তো ওই কুলে রাখি এখন বারবার ফিরছে সার ফোয়ার মিককে দি রাখি নে ওই বড় ফোয়ারে আইনতুজার তো এখন আইনতুজারর এখন এন্দি সিলুগ হঠাৎ এন্দি আহাসন দি উড়ের সিলুগই তো এখন আইতি খদ্দুর আসছি একবারে নদীর ঠিক মাঝখানে আসছি হঠাৎ করে ফিচে ফিরি সার ওই ফোয়ার মিক্কও চাই আবার ফোয়ারে এমনি কুলত মধ্যে রাখি এসছি দে ফোয়ার মিক্কও সার হঠাৎ করে সিলুক আইনে এই ছোট বাচ্চা জীবে জনমইয়ে
এবারে হঠাৎ করি এঙ্গরি খামত দি লইজার গই একবার দেখি একবার হতাশা হইনে একবার হু হু করিনে চিল্লের ওই মানে বড় বড় করিনে চিল্লের সেই চিল্লে নিয়ে বাতাস সরে হরে শোনের কারণ তো লইনে আর বহুত উচলে উড়ি যার গই বহুত চিল্লের বড় বড় করে চিল্লের এখন চিল্লের দুঃখে শোকে চিল্লের তো এমনি এই চিল্লেনি শুনি নে ওই বাচ্চা জীবে ওই কুলে আসিল এই কুলোর ফোয়াইবে মনে করতে মারে ডাকের ইবে তো আন্ডারা ওই কি মা মনে করছি দে মারে ডাকের তো ডাকের মনে করি নে ডাকের মনে করি নে ইবে সুসুর করি মানে কি নদীর মধ্যে নামা আরম্ভ করছি ছোট বাচ্চে এই তো মাত্র আন্ডারা ওই দেখো একটা আচুরিত টাচুরিত ন জানে ওই ডাকের দে ওই বেড়ে ওই ইয়া জিবে শোন পাখি জিবে বাচ্চা লো যার ইবেরে চিল্লাত দে ইবেরে চিল্লে তো জানে এখন ফোয়াই মনে কর দে ফোয়ারে ডাকের কিন্তু এই ফোয়া যাতে রনা দিয়ে নদীর মধ্যে আরো হুদ্দুর এসি একবার স্রোতর মধ্যে ফরি গিয়ে গই স্রোতর মধ্যে ফরি নে স্রোতে বাসায় লই গিয়ে গই একেবারে শেষ দুয়া ফোয়ারা আইনে ফাগলির নীর মতন গিয়ে গই খন খুললে এটা স্রোতর মধ্যে ফুজি ফোয়া হরে তো আইব গই জানে দিবে তো জানে শেষ এবার তোয়ালিও খন খাম নইব তারপরেও বহু চেষ্টা করছি কেরকে চাইয়ে কিছু নাই এই নদীর ফারুর মধ্যে বহুত খান্দি টান্দি শেষ পর্যন্ত কি করছুম কিছু করিবার নাই এখন একবারে এই ফোয়া জামাই আড়াই জামাই মুজি তারপর ফোয়া মুজি ফোয়া দুয়া মজ্জি দুনুয়া মরণ একবারে শোকে এমন পাথর গিয়ে গই হইবার মতো নয় চুল টুল একবারে এলোমেলো গিয়ে গই আরো কয়েকদিন খানা টানা ন খাই দুর্বল গিয়ে গই আবার শরীরও অনেকটা হলুদ বর্ণ গিয়ে গই হলুদ বর্ণ দেখিলে যাতে নতুন পোয়া জন্ম এতে প্রচুর পরিমাণে ব্লাডিং হয়ে সেই ব্লাডিংয়ের হারে তার শরীর পর্যন্ত হলদে বর্ণ গিয়ে গই যে একবারে মানে সিনে নজার সেই আগর চেহারা নাই একেবারে হলদি বর্ণ গিয়ে গই মানে দুর্বল ক্লান্ত দেহে কোনোরকম করি নে মানে কোনোরকম করে আনিবার বললান আছে এরই তারপরেও কি করিব একেবারে মন প্রাণ মানে কি গিয়ে গই যার গই যাইতে ওই বাপর বাড়ির উদ্দেশ্যে তো খুদ্দুস যাইতে ওই শ্রাবস্তির বাপর বাড়ির হাসাহাসি যাইনে ফুঁচছি গই এন্দিতুন বিপরীতুন বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ আইর তো বৃদ্ধ মানুষ আইর এবার তুন জিজ্ঞেস করে দে মানে এন্দি অত অমুক নাম হ্যাঁ অমুক সৃষ্টি ইতার ধন সম্পত্তি আছিল এটার মধ্যে দুয়া বাচ্চা মানে উগ্র ছেলে উগ্র মেয়ে আছিল এবং স্বামী স্ত্রী 7 জন আছিল এরকম ফ্যামিলি বেড়ে তোমরা চিনো না ওদের চিনিত হদে ইতার আর কি খবর ইতারা খড়ে হদে বুক হদে তুই ইতারা হতা নহইও ইতারা হতা কিল্লে হ হদে কিয়া হদে আমি তারা হতা জানতাম স্যার হদে না হদে তারা হতা তুই জানতাম না চাইও হদে না আই ইতারা হতাই জানতাম স্যার সদায় ইতারা হতা হইতাম গেলি বহুত দুঃখর হতা আছে আই আরে এই তারার হতা খোয়াই বেলায় চেষ্টা নবুঝুন না সদায় শুনতাম স্যার আর এখন সদায় দুঃখর হতা সদায় আর মুকুদি নোয়াইর বোধ করি হয়তো নচাইল তারপরে অনুনয় বিনয় করি না ইতার অন্য খবর সদায় জানতাম নচাই এবার হয়তো তুই অন্য খবর জানতে চাইলি আয় হইতে জম কিন্তু ইতার খবর হয়তো চাইলি আয় সৈন্য ভেজম বহুত দুঃখর কাহিনী এঙ্গরি হরর সদায় না আয় অন্য খবর আত্ম দরকার নাই আয় ইতার খবরে জানতাম স্যার ইয়ান যাতে হইয়ে সদায় তার মাই ফোয়া ওই জিবে গিয়ে গুই এবার সদে সেই দুঃখর হতা কি হইম গত হাল যে প্রচুর পরিমাণে বৃষ্টি হই তুমি কি দেখু না জানো না সদে কি হইতাম গোড়া বৃষ্টি সদে আর উদ গিয়ে দে যত বৃষ্টি গিয়ে যত জ্বর গিয়ে জীবনের মধ্যে ব্যাগ আর উদ গিয়ে দে সদে আই এই হতা বৃষ্টি যে আর উদ গিয়ে ইয়া নাই ফরে হইম আগে ইতারও খবর আই কিনি শুনতাম সার ইয়ান যাতে হইয়ে তো হলুদের সদে গত খাল এই বৃষ্টির মধ্যে ঠাড়ার বিসলি ফরি গরগান ভাঙি গিয়ে এই গরম মধ্যে ভাঙ্গি যায় গরম মধ্যে সাবা ফরিনে তারা স্বামী স্ত্রী এবং সন্তান জীবা আছিল ইব মারা গিয়ে ও কিয়ান শুনি ওদে শুনি না একেবারে পাগলর মতন গিয়ে গই মানে একেবারে
কি যে গরিব তার কোনো ইয়া নাই, মানে মাও মারা গিয়ে, বাপও মারা গিয়ে, এবং বাইও মারা গিয়ে, তিনজন মারা গিয়ে। তো তারপর কেন হদে ওই হদে 2000 দে দূরত্ব দেখা যাত দে 2000 দে, এই 2000 দে ইঙ্গুনুর দে, এই আজ মারা গিয়ে দে, এই গত ইয়ামের দি আজিয়ে ইতারারে কি দাহ কিরিয়ে গজ্জি দে, এই দাহ করিয়ে শীতের আগুন উড়ে দে। ওবু কি শুনি একবারে মানে আদা মরা গিয়ে গই পাগলর মতন গিয়ে স্মৃতি বিব্বল গিয়ে গই, স্মৃতি বিব্বল গিয়ে গই, মানে আর মানে একবারে আর হাঁদিলিও আর খান্না নোয়াইয়ের, শোক গরিলিও আর শোক নোয়াইয়ের, একবারে মানে ওই যারা হদে মানে স্মৃতিহীন, স্মৃতি বিব্বল যারা আরা হই মানে পাগলর মতন হই দিয়ে হ্যাঁ, পাগলর মতন গিয়ে গই। তো এরকম ওই না একবারে কিছুই আর মন উডেরা এরকম গিয়ে গই। তাই এই কে বেড়ার এই তারপর হতে যে তার ফরনের খাফর পর্যন্ত কুলি গিয়ে গই, তাই নিজেই আর সৈন্য ভারের কিনলে এবার তো পাগল হয়ে গিয়ে গই, এবার তুমি তো স্মৃতি বিব্বল হয়ে গিয়ে গই। এখন এবার তুন ফোনের খবর আছে না নাই, ইয়ং গান পর্যন্ত তার ভিতরে কি সেই স্মৃতি গান নাই। তো এই স্মৃতি নতাগণের কারণে, এই স্মৃতি নতাগণের কারণে এই মানে একেবারে খাফর ছাড়া উলঙ্গ, মানে যারা হদে লগ্ন অবস্থায় বেড়ারেরি, মানে সিটেঙ্গা কথা ল্যান্ডা ব্যান্ডা বেড়ারেরি। হ্যাঁ, তো ল্যান্ডা ব্যান্ডা বলতে ইচ্ছাকৃত নয়, মূলত এবার স্মৃতি বিব্বলতার কারণে কতে চা খাফর সফর গিয়ে গুই এবার তুন এই চেতনাবোধটানো নাই। তো মানুষে ইন্দি গেলিও লড়াই, এই ফাগল গরিনে পাগলে নিয়ে আসি, পাগল নিয়ে আসি, পাগল নিয়ে আসি হই এরকম হই কি মানে তারে তারাই দে, বিতাড়িত করে, মানে ইগনোর করে বা অবজ্ঞা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, এইভাবে চলের। তো এইভাবে চলতে চলতে চিন্তা করে দে এখন এত তো এইভাবে চলের। বৌদ্ধ এতে যেত বনমেদি বইনে অষ্টপরিষদ মেদি বইনে ধর্ম দেশনা করে। অষ্টপরিষদ খারে হয়, অষ্টপরিষদ মেদি হয় দে খারে খারে একটু করে ভাঙি দি। অষ্টপরিষদ হলো দে ভিক্ষু ভিক্ষুণী, শ্রামণ শ্রামণেরী, তারপরে দে উপাসক উপাসিকা, দায়ক দায়িকা, এইগুলো দে অষ্টপরিষদ যারা হয়। সেই অষ্টপরিষদ মেদি বইনে বুদ্ধ ধর্ম দেশনা করেন। ধর্ম দেশনা করতে করতে চিন্তা করতে আজিয়ে ওই পটচারার বিষয় মানে আজিয়ে এখনো কি এত নেড়ে ধর্মজ্ঞান ও বুধে সাবস্তির ভিতরে এরকম কোনো মানুষ আছে না নাই? সাদে আজিয়ে বহু মানুষ কি শ্রোতাভর্তি ফলা আদি লাভ করিব এর ভিতরে পটচারা নামক পাগলিনী জীবে পাগল গিয়ে গুদে এইবে। তো ইবে তো কোনো সবার মধ্যে নাই। ইবে চিন্তা করো দে ইবে ফারামি ফুরন গজি দে এখন নয়, সেই পদুমুত্তর বুদ্ধর সতী পদুমুত্তর বুদ্ধ যাতে উৎপন্ন হই এই সেই পদুমুত্তর বুদ্ধত্বন প্রার্থনা গজি দে আজেন ভবিষ্যতে হনজ্ঞ বুদ্ধর কি হইতারি বিনয়ধারীর মধ্যে শ্রেষ্ঠ ভিক্ষুণী হইতারি। এরকম করি এই পদুমুত্তর বুদ্ধ সতী যাতে এতে ভিক্ষুণী রে বিনয়দারির মধ্যে শ্রেষ্ঠ উপাধিতে বিভূষিত করছি। এই এতে এই পটচারা আসিল দি পটচারা ইয়ান দেখি নে ওই পদুমুত্তর বুদ্ধ সতী দেখি নে তার তো খুব আগ্রহ দে আয়োজন ভবিষ্যতে হনুজ্ঞ সম্মুখ সম্বুদ্ধর শাসন মধ্যে বিনয়দর মধ্যে শ্রেষ্ঠ ফারি। এইভাবে প্রার্থনা গজ্জি খাতুন প্রার্থনা গজ্জি পদুমুত্তর বুদ্ধতুন। এই পদুমুত্তর বুদ্ধ এর মধ্যে তারা বর প্রার্থনার মধ্যে দেখি দে ইয়ান কি হইব মানে সফল হইব এর মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়ে দে এই অতি এই ভদ্রকল্পর মধ্যে যে গৌতম নামক বুদ্ধ উৎপন্ন হইব সেই গৌতম বুদ্ধর আমলের মধ্যে এবার পটচারা নামে কি মহিলা ওই এরকম এভাবে ওই জিয়ান তার জন্ম কাহিনী হইলাম এইভাবে ব্যাকুন ডিটেলস হই হওয়ার পর দিয়ে ওই মানে গৌতম বুদ্ধর বিনয়ধরণ মধ্যে এবার শ্রেষ্ঠ ভিক্ষুণী ওইব ইয়ান যাতে শুননি ইবে এক অধীর আগ্রহ এতে বহু পুণ্য গজ্জি পদুমুত্তর বুদ্ধ সতী। তো এই বুদ্ধ জ্ঞান দিনে আর গৌতম বুদ্ধ জ্ঞান দিনে দেখি দে ইবে এই সবার মধ্যে আইবু, সবার মধ্যে এলি ধর্ম দেশনা দিই না একেবারে তাই শ্রোতাভর্তি হইব, পরবর্তীতে ভিক্ষুণী হইব, ভিক্ষুণীয়নের ফরদি পরবর্তীতে বেই একেবারে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইব এবং বিনয়দারির মধ্যে শ্রেষ্ঠ ভিক্ষুণী হইব। ইয়ান বুদ্ধ জ্ঞান দিনে দেখি না তারপর জীবন মধ্যে বই নিয়ে ধর্ম দেশনা করেন এই ক্ষেত্রে
শরীরত্তুন জুতি বাইর করি ওই পটজারা একে দিন নিক্ষেপ করছি মানে জুতিবে বিচ্ছুরিত করছি বিচ্ছুরিত করানোর কারণে পটজারা একে দৃষ্টি যাতে কইয়ে পটজারা তারপর সেই অভিমুখে ওই ক্ষণ অভিমুখে সেই সভা ধর্মসভা অভিমুখে আস্তে আস্তে আইরের এখন ব্যাকুনে তারে বিতাড়িত করে রে জাগো এটা গিল্লাই ওর ইয়ে ধর্মসভা একবারে এইভাবে করি না তারে ব্যাকুনে বিতাড়িত করে বুদ্ধ হই দে হে হতে তারে আইতু দিত হইয়ে খদ্দুরে শিয়র হে পটচারা হদে তুই হদে মানে স্মৃতি উদ্ধার করো এইভাবে হইনে যাতে কিছু উপদেশ দিয়ে অঙ্গে অঙ্গে তার স্মৃতি